৩ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর এবার ইউক্রেনের পাল্টা কৌশলে কেঁপে উঠল রাশিয়ার আকাশসীমা। একই রাতে চারটি বিমান ঘাঁটিতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা। ধ্বংস হয়েছে ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান। পুড়ে ছাই Tu-95 এবং Tu-22 বোমারু বিমান, যেগুলো ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহার করত রাশিয়া। এই হামলা হয়েছে মস্কো থেকে হাজার হাজার মাইল দূরে সাইবেরিয়ার গভীরে। বিস্ময়কর ব্যাপার হলো, এই গোপন অপারেশন ইউক্রেন প্রস্তুত করেছে দীর্ঘ 18 মাস ধরে। অপারেশনের কোড নাম ছিল স্পাইডার ওয়েব। ড্রোনগুলো পাচার করা হয়েছিল রাশিয়ার অভ্যন্তরে লুকিয়ে রাখা কাঠের শেডের নিচে। ঠিক সময় মতো দুর্নিয়ন্ত্রিত পদ্ধতিতে সেই শেডের ছাদ খুলে ড্রোনগুলো আকাশে উড়ে যায়, আর শুরু হয় ইতিহাসের সবচেয়ে মারাত্মক ড্রোন হামলা। ইউক্রেন জানিয়েছে ১১৭টি ড্রোন একসাথে ব্যবহার করা হয়েছে এই অপারেশনে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল ক্যারিয়ারের ৩৪%। এই হামলায় রাশিয়ার ক্ষতি প্রায় $৭ বিলিয়ন বলেই দাবি ইউক্রেনের। সবচেয়ে বিস্ময়কর তথ্য, অভিযানটির তত্ত্বাবধানে ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের একটি গোপন অপারেশন অফিস ছিল, যার অবস্থান ছিল একেবারে রাশিয়ার এফএসবি অফিসের পাশেই। ইউক্রেনিয়ান গোয়েন্দা কর্মকর্তারা কিছু ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা গেছে শিল্প কারখানায় সারি সারি স্বল্প পাল্লার কোয়াডকপ্টার ড্রোন মজুত করা হয়েছে। অন্য ছবিতে দেখা গেছে কাঠের শেডের ভেতর ড্রোনগুলোকে ছাদের বিমের ফাঁকে লুকিয়ে রাখা হয়েছে। অন্যদিকে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতেও ছড়িয়ে পড়েছে কিছু ভিডিও। একটি ট্রাক থেকে শেডের ছাদ পড়ে যাচ্ছে এবং ভেতর থেকে ড্রোন উড়ে যাচ্ছে আকাশে। ইরকুটস্ক অঞ্চলের সাধারণ মানুষকে ড্রোন উৎক্ষেপণ ঠেকাতে লরিতে করে ছুটতে দেখা গেছে। এই অপারেশনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, মুরমানস্ক ও ইরকুটস্ক অঞ্চলের বিমান ঘাঁটিতে বড় ধরনের আগুন লেগেছে। তবে তারা দাবি করেছে কোনো প্রাণহানি হয়নি এবং কিছু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেন কি এবার সত্যি রাশিয়ার ঘুম কেড়ে নিয়েছে? এই ড্রোন হামলা কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চলেছে, নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর পাল্টা আঘাত?